সবাই বিশ্বকাপ নিয়ে যেই নাচানাচি আর যেই উল্লাস শুরু হয়েছে, যেই পাগলামি উন্মাদনা শুরু হয়েছে, বিশ্বের অন্য কোনো দেশে এরকম নাই। মানে আমাদের দেশে যত পাগলামি, এটা বিশ্বের অন্য কোনো দেশে নাই। কথা বলেন, আপনারা সবাই মনে হয় বিভিন্ন দলের পক্ষে আছেন, এই জন্য তো কথা বলেন না। এই পাগলামি অন্য কোনো দেশে নাই। অথচ এই যে পাগলামি করে নিজের ভাই ভাইকে খুন করতেছে, নিজের বাপকে খুন করতেছে, ভাই ভাই ঝগড়া, বাবা ছেলে যে ঝগড়া, বন্ধু বন্ধু যে ঝগড়া, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, অথচ সেই আর্জেন্টিনা ব্রাজিল তারা জানেই না যে এই পাগল আছে বাংলাদেশ। আচ্ছা, বিশ্বকাপ যদি আর্জেন্টিনা পায়, ব্রাজিল পায়, এই যে যুবকেরা যে পাগলামি করে, এদের সামান্যতম কোনো লাভ আছে? আছে বলেন? এলে পাগলামি কেন করতেছে? এরা কিসের শিক্ষিত? এরা যে শিক্ষিত এটা প্রমাণ করতে পারলে আমি জীবনে ইমামতি করবো না। এরা কিসের শিক্ষিত? এদের চাইতে মানে জাহেল, অজ্ঞ, মানে জাহেলি যুগকে হার মানিয়েছে। এত বড় পাগলামি আপনারা দেখে অবাক হবেন যে 5 কিলোমিটার লম্বা পতাকা টানাইছে, 5 কিলোমিটার। সেটা আবার আপনার 5 লক্ষ টাকা খরচ করে 7 কিলোমিটার লম্বা বানাইছে। 2 লক্ষ টাকা নিজের কাছে ছিল, 3 লক্ষ টাকা ধার করে 7 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। কথা বুঝছেন? সে আবার এক মুরব্বী। কি পাগল চিন্তা করছেন আপনি? অথচ নিজের মা বাবা ভাত পায় না, নিজের সন্তান না খাইয়ে থাকে, নিজের আত্মীয় স্বজন না খাইয়ে থাকে, এদের প্রতি কোনো দরদ নাই। সম্মানিত হাজিরিন, এই পাগল বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে নাই। অতএব আমাদের সন্তানকে কন্ট্রোল করতে হবে। এরপরে মনে রাখতে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, প্রতি জুমায় পড়া হয় আল মারু মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে কিয়ামত। এই যুবকেরা মহব্বত যদি করতে হয় আল্লাহ এবং তার রসুলের সাথে মহব্বত, সে হচ্ছে আল্লাহ রসুল হচ্ছে তোমাদের আইডল, মডেল। আর তুমি কাকে মডেল বানাচ্ছ? মেসিকে, তারপরে কি রোনালদো, তারপরে নেইমার, এদেরকে তোমরা মডেল বানাচ্ছ। মনে রাখিও তাদের সাথে তোমার হাসর হবে, তাতে সামান্যতম কোনো সন্দেহ নাই। কোরআনও এ কথা বলে, হাদিসও এ কথা বলে। সম্মানিত হাজিরিন, এজন্য যদি মহাব্বত করতে হয় আল্লাহ রসুলের সাথে করো, আলেমদের সাথে করো, আখেরাতে কাজে লাগবে। এদের মহাব্বত সম্পূর্ণ ছিন্ন করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই নামাজ পড়ে আর রোজা রেখে কোনো লাভ নাই যদি এই ছেলেদেরকে আপনারা কন্ট্রোল করতে না পারেন, এই যুবক যুবতী, এই পাগলদের যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন। দেখেন রাত্রে 1টায় খেলা শুরু, তারা সারা রাত ঘুমায় না, এই খেলা দেখার জন্য বসে আছে, অথচ ফজরে নামাজ পড়তে কোনো দিন আসে না। 5টার সময়, 6টা 15-তে, 6টা 50-এ, তারপরে 6:30টায়, 5:30টায়, 4:30টায়, 3:30টায়, 3টায়, এই যে খেলার যে টাইম বাংলাদেশে, দেখবেন আপনারা ওরা সারা রাত ঘুমায় না এগুলো দেখার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই যুবকদেরকে আজকে এই পিতামাতার অবশ্যই দায়িত্ব, যদি আপনারা এগুলো কন্ট্রোল করতে না পারেন, যদি আপনারা শাসন করতে না পারেন, তাহলে এই সন্তানের কোনো পরিচয় আপনাদের দেওয়া যাবে না। যদি দেন তাহলে আপনি হচ্ছেন দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। সম্মানিত হাজিরিন, তাহলে এই খেলার মাধ্যমে কি হচ্ছে? অপচয় হচ্ছে, খেলার মাধ্যমে জুয়া হচ্ছে, বাজি হচ্ছে, তারপরে পতাকায় লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করতেছে, একেবারে পাগলামি ছাড়া আর কিছু না। কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ অভাবের কারণে সন্তান পর্যন্ত, কলিজার টুকরো সন্তান বিক্রি করে দিচ্ছে, সন্তান নদীতে ভাসিয়ে দিচ্ছে অভাবে। কত মানুষ রাস্তার পাশে বসে আছে, কত মানুষ চিকিৎসা করতে পারে না। এদের না দেখে এই লক্ষ লক্ষ টাকা আপনার এই পতাকায় খরচ করতেছে আমাদের দেশে এই পাগলেরা। সম্মানিত হাজিরিন, এরপরে এই সতর ঢাকা হয় না, এই কারণে এই খেলাগুলো দেখা সম্পূর্ণ হারাম। এবং এই যে যেই সব দেশের আমরা মানে করতেছি, সাপোর্ট করতেছি, এরা সব ইহুদির বাচ্চা ইহুদি, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, অথচ আমরা তাদেরকে সাপোর্ট করতেছি, তাদেরকে আমরা মডেল বানাচ্ছি। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রশ্ন করতে চাই, এইসব যুবকদেরকে প্রশ্ন করতে চাই যে তাহলে তুমি কি, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে কোনোভাবেই এদের সাথে তোমার মহব্বত রাখা যাবে না, এদের কোনো দলকে সাপোর্ট করা যাবে না, কোনো দলকে না। আমি এটা বলি না যে আপনারা এই দল বাদ দিয়ে এই দল করবে। এই খেলাটা সম্পূর্ণ জুয়া এবং ইহুদি খ্রিস্টানের আবিষ্কার, এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই বহুমুখী ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র। অতএব কোনো দলকে সাপোর্ট করা যাবে না। আর খেলা দেখাও সম্পূর্ণ কি
হারাম, সম্পূর্ণ কি হারাম, কারণ এটা সম্পূর্ণ জুয়া এবং এটা সতর ঢাকা হয় না, যার কারণে সম্পূর্ণ খেলাটাই একটা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং এরা হচ্ছে মদখোর, এরা আপনারা দেখবেন যে মদ খেয়ে এরপরে এরা খেলা শুরু করে। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার আরেকটি কথা হচ্ছে যে আত্মহত্যাকারীর জানাজা। আপনারা জানেন যে আত্মহত্যাকারী একটা জানাজা পড়ার কারণে মানুষ আমার বিভিন্ন সমালোচনা, বিভিন্ন রকমের কথা বলেছে। এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে আত্মহত্যাকারী একটা কবিরা গুনাহ। আত্মহত্যা করলে এটা কাফের হয়ে যায় না। কি হয়ে যায় না বলেন তো? কাফের হয়ে যায় না। তার জানাজা আল্লাহর নবী পড়তে বলেছেন, কিন্তু নিজে পড়েন নাই। আবার ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও কিন্তু আল্লাহর নবী নিজে পড়ে নাই, সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। কিন্তু ঋণগ্রস্তের জানাজা কিন্তু আমরা পড়তেছি, অহরহ পড়তেছি না, কিন্তু এ ব্যাপারে কেউ কিন্তু কোনো আপত্তি করে না। এরপরে বেনামাজির জানাজা কিন্তু আমরা পড়তেছি, বা বিভিন্ন কারণে আমাদের পড়া লাগে, তো এ ব্যাপারে কিন্তু মানুষ কিছু বলে না। কিন্তু আত্মহত্যাকারী, আমাদের সমাজে একটা ভুল কথা আছে যে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে না, এটা ভুল কথা। আত্মহত্যাকারী জানাজা এবং তাদের সব কিছু মুসলমানদের নিয়মে করতে হবে, কিন্তু আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, এবং তার আত্মহত্যার সময় যদি এই নিয়াত থাকে যে এটা জায়েজ, তাহলে সে কাফের হয়ে যাবে। তো এটা নবীজি নিজে পড়ে নাই, কিন্তু উম্মাদদেরকে পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামকে। তো এক্ষেত্রে একটা মাসালা, এবং সকল আলেমরা একমত যে আত্মহত্যাকারী জানাজা পড়া জায়েজ, তবে এটা ইমাম পড়বে না, বরং মুয়াজ্জিন দিয়ে বা সাধারণ মানুষ দিয়ে পড়াই দেবে, এটা হচ্ছে নিয়ম। তো আমি আজকে থেকে এই মসজিদে আমি ঘোষণা দিলাম, আমি যতদিন আসি এলাকার মধ্যে কোনো আত্মহত্যাকারী জানাজা আমি নিজে পড়াবো না। আজকে থেকে ঘোষণা দিলাম। আর আগে ঘোষণা দেওয়া হয় না, আগে এই ধরনের কোনো ঘটনা হয় নাই দেখে ঘোষণা দেওয়া হয় নাই। আমি আজকে থেকে ঘোষণা দিলাম, আত্মহত্যাকারী জানাজা আমি পড়াবো না, বরং মুয়াজ্জিন বা অন্য কাউকে দিয়ে পড়িয়ে দেবো। যেটা করেছি সেটা ভুল। সম্মানিত হাজিরিন, তো এটা নিয়ে সমালোচনা বা এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। হাদিসের মধ্যে আসছে নবীজি নিজে পড়ে নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। তবে নবীজি যদি বলতেন যে এটা পড়া যাবে না, কাউকেই পড়তে নিষেধ করতেন, সবাইকে নিষেধ করতেন, তাহলে কেউই এই জানাজা পড়তে পারতো না। তাহলে জানাজা পড়া যাবে, তবে বিজ্ঞ আলেম পড়বে না। সম্মানিত হাজিরিন, এরপরে আরও কিছু কথা ছিল, সময় যেহেতু শেষ, আমরা মজলিস শেষে দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমরা যেগুলো কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে, আল্লাহ তাআলা আজকে প্রত্যেক ঘরকে, বিশেষ করে কুঠিবাড়ি এলাকাকে, মোরেলগঞ্জের এলাকাকে আল্লাহ তাআলা সুদ মুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধ্বংসাত্মক গুনাহ থেকে হেফাজত করুক।